বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে খুব বিচারের বাণী কান্দে। ঠিক কিনা বলেন? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। ঠিক কিনা বলেন? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে। এমন বিচার ব্যবস্থা বর্তমান দেশে আছে না নাই? আওয়াজ থেকে কইলেন যে ওই সময় তোমরা তাকাইয়া তাকাইয়া দেখবা সমাজে ছোট বিচারগুলো টাকা ছাড়া মেম্বার বিচার করবে না, টাকা ছাড়া দরবারিরা দরবারের ভিতরে আসবে না, টাকা ছাড়া চেয়ারম্যান চেয়ার ছাড়িয়া আসবে না, টাকা ছাড়া এমপিও বিচারের ভিতরে আসবে না। এর যে রাধানগরের মানুষ আমারে বলো এই সমস্যা আছে না নাই? বর্তমান সমাজে সমাজে এমন বিচার ব্যবস্থা আছে, শুধু সমাজে নাই, আপনি যদি সুপ্রিম কোর্টে যান ওখানেও দেখবেন আপনার টাকা নাই, আপনার মামলার কোনো খবর নাই, টাকা আছে মামলার খবর আছে। টাকার কারণে কত হত্যাকারী দোষী হওয়ার পরেও আজকে জেলখানা থেকে বাহিরে নিষ্পাপ হইয়া ঘুরতেছে, এমন আছে না নাই? আজকে আপনি সুপ্রিম কোর্টে যান, হাই কোর্টে যান, প্রত্যেকটি জায়গায় জায়গায় টাকা ছাড়া আপনার একটাও বিচার আরম্ভ হবে না, টাকা ছাড়া আপনার একটা মামলাও উঠবে না, টাকা ছাড়া সামান্য নিম্ন আদালত কোনো মানুষগুলোও কথা বলবে না, টাকা ছাড়া আইনজীবীরাও কথা বলবে না। এর রাধানগরের মানুষ এমন ইতিহাস আছে না নাই? শুধু চাই নয়, যারা জজ থাকে এরে মুসলমান, আমার কত ইতিহাস আমি দেখলাম, জজ সাহেব পর্যন্ত বিচারকেরা টাকার মাধ্যমে হত্যাকারীরে হত্যাকারী না বইলা নিষ্পাপ মানুষের ঘুরাইয়া ফিরাইয়া হত্যাকারী বানায়া দিছে, এমন ইতিহাস এই বাংলার জমিনে আছে না নাই? শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না। নবী বলেন বাদিরু সিত্তান বিল মাউত, দুনিয়ার ভিতরে 6টা আমল তোমরা যখন তাকাইয়া তাকাইয়া দেখবা, দুনিয়ায় যখন 6টা আমল চলিয়া আসবে, 6টা কাজ যখন তোমার সামনে চলতে তোমরা দেখবা, তখন তোমরা সব সময় আল্লাহর কাছে মৃত্যুর জন্য দোয়া করবা। এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহ তাআলার দুনিয়ায় আসিয়া আমরা সবাই বাঁচার জন্যই না আল্লাহর কাছে দোয়া করব? দয়াল নবী বলেন বাদিরু সিত্তান বিল মাউত, দুনিয়ায় 6টা আমল যখন তোমরা চোখের সামনে দেখতে পাইবা, এই 6টা আমল আসার পর তোমরা সব সময় দোয়া করবা আল্লাহ এই 6টা আমল দুনিয়ায় আসলে আমাদের দুনিয়ায় থাকার আর দরকার নাই, কারণ এই 6টা আমল যখন সমাজের ভিতরে চলে আসবে, ওই সমাজের ভিতরে ভালো মানুষের কোনো দাম থাকবে না, ওই সমাজের ভিতরে শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না, ওই সমাজের ভিতরে অসহায় মানুষের দাম নাই। দয়াল নবী বলেন কিয়ামতের পূর্বে তোমরা সবাই দেখবা এমন একটা সময় আসবে যখন 6টা আমল তোমাদের সামনে বসিয়া যাবে। দয়াল নবী বলেন 1 নাম্বার
ইমরাতাস সুফাহা। সমাজের ভিতরে এমন একটা আমল আসবে, দয়াল নবী বলেন মূর্খদের শাসন আমল। সমাজের ভিতরে এমন একটা শাসন আমল চলে আসবে, যে সময় মূর্খদের আমল আরম্ভ হয়ে যাবে। এর মুসলমান, দয়াল নবী বলেন 1 নাম্বার ইমরাতাস সুফাহা। সমাজের ভিতরে তোমরা তাকাইয়া তাকাইয়া দেখবা মূর্খদের শাসন আমল তোমাদের সামনে চলে আসবে। পরে মূর্খদের শাসন আমল, মূর্খদের শাসন আমল আসলে আমাদের কি সমস্যা হবে, আমাদের কি প্রবলেম হবে, আমাদের কোন ক্ষতি হবে? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রে মানুষ, দুনিয়ার ভিতরে যখন ইমরাতাস সুফাহা, যখন মূর্খদের শাসন আমল আসবে, তাইলে 1 নাম্বার ক্ষতি হবে, ওই সমাজে শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না, ভালো মানুষের কোনো দাম থাকবে না, অসহায় মানুষের কোনো দাম থাকবে না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, শিক্ষিত মানুষ দুনিয়ার ভিতরে 2 ধরনের শিক্ষিত দেখা যায়। 1 ধরনের শিক্ষিত যারা কোরআনের আলোয় আলোকিত, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন ওরা হলো 1 নাম্বারের জ্ঞানী। আর 2 নাম্বারের জ্ঞানী হলো যারা দুনিয়ার ইলমে জ্ঞানী, যারা বাংলা ইংরেজি অঙ্ক দুনিয়ার সাবজেক্ট নিয়ে জ্ঞানী। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন 1 নাম্বারের শিক্ষিত যারা কোরআনের আলোয় শিক্ষিত, 2 নাম্বারের শিক্ষিত যারা দুনিয়ার ইলমে শিক্ষিত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, দুনিয়ার ভিতরে সবাই কিন্তু শিক্ষিত না। শিক্ষিত কারা? যারা কোরআনের আলোয় আলোকিত, যাদের অন্তরে কোরআনের আলো আছে, তারাই হলো 1 নাম্বারের শিক্ষিত। যারা কোরআনের আলো আছে, এরাই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম শিক্ষিত। ইমরাতাস সুফাহা, দয়াল নবী বলেন কিয়ামতের পূর্বে এমন একটা আমল তোমার সামনে চলিয়া আসবে, যে আমলের সময়, যে সমাজের সময় শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না। ইমরাতাস সুফাহা, ওই সময় মূর্খদের শাসন আমল চলিয়া আসবে। এর মুসলমান, এই যে আমেরিকা নির্বাচন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো মুসলমান গেলে কি লাভ হবে, আর ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান সামনে গেলে কি হবে? দয়াল নবী বলেন কিয়ামতের পূর্বে ইমরাতাস সুফাহা, এমন একটা শাসন আমল আসবে, যে শাসন আমল হবে মূর্খদের শাসন আমল। আনোয়ার শাহ কাশ্মীরি বলে যাদের অন্তরে কোরআনের ইলম নাই, এরাই হলো দুনিয়ার অন্যতম মূর্খ। এরে মুসলমান, আমেরিকায় নির্বাচন হয়, ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে বিজয়ী হয়, তাইলে মুসলমানদের কি হবে? বলে মুসলমানদের 1 নাম্বার ক্ষতি হলো। দয়াল নবী বলেন কিয়ামতের পূর্বে দুনিয়ায় মূর্খরা যখন সমাজ পরিচালনা করবে, মূর্খরা সমাজ পরিচালনা করার কারণে ওদের অন্তরে যখন কোরআনের আলো নাই, তাইলে ওদের অন্তরে সামাজিকতাও থাকবে না। যাদের অন্তরে ইনসাফ নাই, এদের অন্তরে দুনিয়ার ইনসাফ থাকবে না। যাদের অন্তরে কোরআন হাদিসের ইলম নাই, এরা দুনিয়ায় ব্যক্তিগত জীবনটাও বলবে না। দয়াল নবী বলেন তোমরা
সমাজে তাকাইয়া দেখবা এমন একটা সময় চলে আসবে যখন সমস্যা হবে মূর্খদের আমল। ওই মূর্খর আমলে তোমার কোনো দাম থাকবে না, শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না, মূর্খ মানুষের কোনো দাম থাকবে না, সমাজের ভিতরে অসহায় কোনো মানুষের দাম থাকবে না। অথচ আল্লাহ বলে দুনিয়ায় যারা কোরআনের আলোয় আলোকিত, যাদের অন্তরে হাদিসের আলোর অভাব নাই, এরা যদি সমাজ পরিচালনা করে, এরা যদি দেশ পরিচালনা করে, এরা যদি রাষ্ট্র পরিচালনা করে, দয়াল নবী ডাক দিয়ে বলেন রে মানুষ, ওই যে মূর্খদের শাসন আমল আসলে তোমাদের কোনো দাম থাকবে না। আবার যাদের অন্তরে কোরআন হাদিসের ইলম থাকবে, তারা যদি শাসন আমলে চলিয়ে আসে, তাইলে দুনিয়ার ভিতরে কোরআন হাদিসের শান্তি দিয়া আল্লাহ তাআলা দুনিয়াটারে সুন্দর বানায়া দিবে। নবী বলেন 1 নাম্বার ইমরাতাস সুফাহা, দুনিয়ার ভিতরে মূর্খ শাসন আমল চলিয়ে আসবে। এরে রাধানগরের মানুষ, দুনিয়ার ভিতরে এমন কত রাষ্ট্র আছে যেই রাষ্ট্র নায়কের অন্তরে কোরআনের আলিফ অক্ষর পর্যন্ত নাই। এমন রাষ্ট্র নায়ক আছে না নাই? কথা বলে। দুনিয়ার এমন কত রাষ্ট্রনায়ক আছে যাদের অন্তরে কোরআনের বিন্দু মাত্র নাই। দয়াল নবী বলেন 1 নাম্বার ইমরাতাস সুফাহা, তোমরা যদি সমাজের ভিতরে শান্তি চাও, তাইলে যখন মূর্খ শাসন আমল চলিয়ে আসবে, ওই সমাজে তোমরা শান্তি পাইবা না। যেই শাসন আমলে কোরআন হাদিস তারা শাসন আমল পরিচালনা করবে, ওই শাসন আমলটা দুনিয়ার ভিতরে শান্তি বয়ে আসবে না, বরং জায়গায় 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 অশান্তি বয়ে আসবে। দয়াল নবী বলেন বাদিরু সিত্তান বিল মাউত, ওই সমাজ আসার আগে আগে তোমরা চলিয়া যাও। 2 নাম্বার ওয়াকাসরাতাশ শুরাক, দয়াল নবী বলেন এর মানুষ, দুনিয়ার ভিতরে এমন একটা শাসন আমল আসবে ওয়াকাসরাতাশ শুরাক, যেই সমাজে বাহিনী বেশি হওয়ার শাসন আমল আসবে, চতুর্দিকে বাহিনীর অভাব নাই। এই শাসন আমল যখন তোমরা চোখের সামনে তাকাইয়া তাকাইয়া দেখবা, দয়াল নবী বলেন ওয়াকাসরাতাশ শুরাক, দেশে দেশে বাহিনীর অভাব নাই। কিয়ামতের অন্যতম একটা আলামত, দয়াল নবী বলেন এমন একটা শাসন আমল, এই শাসন আমলে অনেক বাহিনী হবে। দুনিয়ার ভিতরে বাহিনীর কোনো কমতি থাকবে না, পুলিশ বাহিনীর অভাব নাই, র্যাব বাহিনীর অভাব নাই, বিমান বাহিনীর অভাব নাই, আনসার বিডিআর বাহিনীর অভাব নাই। দয়াল নবী বলেন এমন শাসন আমল যদি আসিয়া যায়, তাইলে তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুত করো। এখন প্রশ্ন হলো, দুনিয়ায় বেশি শাসন আমল আসার পরে, দুনিয়ায় বেশি বাহিনী হওয়ার পরে আপনাদের কি ক্ষতি হবে, আমার কি ক্ষতি হবে? এর মুসলমান, দয়াল নবীর কথার ভিতরে গুরুত্বপূর্ণ জিনিস আছে না নাই? দয়াল নবী বলেন ওয়াকাসরাতাশ শুরাক, কিয়ামতের পূর্বে তোমরা এমন একটা শাসন আমল দেখবা যে শাসন আমলে বাহিনী বেশি হবে। বলে বাহিনী বেশি হলে কি হবে? বলে আজ থেকে 50,000 বছর পিছনে আপনার ব্রেনটা ঘুরান। 50 বছর আগে বাংলার জমিনে এত বাহিনী ছিল না। 50 বছর আগে বাংলার জমিনে এত পুলিশ বাহিনী ছিল না। 50 বছর আগে বাংলার জমিনে এত আনসার বিডিআর বাহিনী ছিল না। 50 বছর আগে বাংলার জমিনে বিমান বাহিনী, র্যাব বাহিনী, নৌবাহিনী এমন ছিল না। কথাটা সত্য না মিথ্যা? কথা বলে।
50 বছর আগে এত বাহিনীর জঞ্জন নাই, এত সেনাবাহিনী নাই, এত নৌবাহিনী নাই। দয়াল নবী বলেন 50 বছর পিছনে তাকাও, 50 বছরে যখন এত সেনাবাহিনী ছিল না, এত পুলিশ বাহিনী ছিল না, ওই সমাজের ভিতরে এত মামলাও ছিল না, ওই সমাজে এত হামলাও ছিল না, ওই সমাজে এত মারামারি ছিল না। এরে রাধানগরের মানুষ যাদের বয়স 70 বছর অথবা 80 বছর, আপনারা বলেন 50 বছর আগে সমাজে এত মামলা ছিল, এত হামলা ছিল, এত ঝগড়া ছিল? দয়াল নবী বলেন আমি 1400 বছর আগে তোমারে বললাম এমন একটা শাসন আমল আসবে, ওয়াকাসরাতাশ শুরাক, যেই শাসন আমলে বাহিনী বেশি হওয়ার শাসন আমল আসবে। ওই বাহিনী বেশি হলে কি হবে? বলে 50 বছর আগে বাংলার জমিনে এত পুলিশ বাহিনী ছিল না, 50 বছর আগে র্যাব বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী ছিল না, বাংলার জমিনে এত মামলা হামলাও ছিল না। 50 বছর তাকায়া দেখেন আজকে বাংলার জমিনে পুলিশ বাহিনীর অভাব নাই, র্যাব বাহিনীর অভাব নাই, নৌবাহিনীর অভাব নাই, বিমান বাহিনীর অভাব নাই। বলে ক্ষতি কোন জায়গায়? বলে ক্ষতি হলো 50 বছর আগে এত মামলা হামলা ছিল না। আজকে 50 বছর হওয়ার পরে যত বেশি পুলিশ বাহিনীর অভাব নাই, এলাকায় এলাকায় মামলারও অভাব নাই, ঠিক কিনা বলেন? দয়াল নবী বলেন এটার কারণ কি? মুহাদ্দিসিনে কেরামগণ এই আয়া, এই তাফসীর করতে গিয়া, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বলে দুনিয়ার ভিতরে পুলিশ বাহিনী গুলা বানানো হয়েছে সাধারণ মানুষের খেদমতের জন্য, ঠিক কিনা বলে? যেই পুলিশটা বানানো হয়েছে আপনার খেদমতের জন্য, যেই র্যাব বাহিনী বানানো হয়েছে আপনার খেদমতের জন্য, যেই বিমান বাহিনী বানানো হয়েছে আপনার খেদমতের জন্য, যেই নৌবাহিনী বানানো হয়েছে আপনার খেদমতের জন্য। দয়াল নবী বলেন ওয়াকাসরাতাশ শুরাক, দুনিয়ায় বাহিনী বেশি হওয়ার পর মুসলমানের কি হবে, কি ক্ষতি হবে? দয়াল নবী বলেন যেই পুলিশগুলো বানানো হয়েছে তোমার খেদমতের জন্য, যেই পুলিশগুলো বানানো হয়েছে তোমার নিরাপত্তার জন্য, অথচ আমরা আজকে দুনিয়ার সমাজের দিকে তাকাইয়া তাকাইয়া দেখি যেই পুলিশগুলো বানানো হয়েছে আপনার আমার নিরাপত্তার জন্য, আজকে উল্টাই তারা নিরাপত্তা দিবে তো দূরের কথা, আজকে এলাকায় এলাকায় ওই পুলিশের হাতে মুসলমান এবং মুসলমান দুনিয়ার মানুষ মার খায় কি খায় না? বলে পুলিশ বাহিনী আপনি বানাইছেন আপনার নিরাপত্তার জন্য, মার কেন খাইলেন? সেনাবাহিনী বানানো হয়েছে আপনার নিরাপত্তার জন্য, মার কেন খাইলেন? বলে দয়াল নবী বলেন সমাজে 6টা আমল, এই 6টা আমল যখন তুমি তোমার সামনে দেখবা, 1 নাম্বার ইমরাতাস সুফাহা, 1 নাম্বার হলো মূর্খদের শাসন আমল, 2 নাম্বার ওয়াকাসরাতাশ শুরাক, দুনিয়ায় বেশি বাহিনী হওয়ার শাসন আমল। এই আমলগুলো তোমার সামনে দেখলে তোমার মতো ভালো মানুষের ওই সময় কোনো দাম থাকবে না, তোমার মতো অসহায় মানুষের কোনো দাম থাকবে না। 3 নাম্বার ওয়াবাইআল হুকমি, দয়াল নবী বলেন এমন একটা শাসন আমল তোমাদের সামনে তোমরা দেখতে পাইবা, যেই শাসন আমলে সমাজের বিচারগুলো টাকার উপরে চলিয়া যাবে, দুনিয়ার বিচারগুলো টাকার হাতের ভিতরে চলিয়া যাবে। দয়াল নবী 1 নম্বরে বলেন ইমরাতাস সুফাহা, 1 নম্বরে মূর্খদের শাসন আমল, 2 নম্বরে ওয়াকাসরাতাশ শুরাক, বাহিনী বেশি হওয়ার শাসন আমল, 3 নম্বর ওয়াবাইআল হুকমি, বিচার কেনা বেচার শাসন আমল,
আমল, এমন একটা শাসন আমল চলিয়া আসবে যে শাসন আমলে সমাজের বিচারগুলো টাকার উপরে চলিয়া যাবে, রাষ্ট্রের বিচারগুলো টাকার উপরে চলিয়া যাবে। এরে মুসলমান আমার জবাব দাও, আজকে এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি যে সমাজে সামান্য বিচারগুলো করার জন্য মেম্বারে টাকা দেওয়া লাগে, এমপিরে টাকা দেওয়া লাগে, চেয়ারম্যানে টাকা দেওয়া লাগে। এমন বিচার এই সমাজে আছে না নাই? দয়াল নবী বলেন ওয়াবাইআল হুকমি, সমাজে এমন একটা শাসন আমল আনবে যে শাসন আমলে বিচারগুলো টাকার উপরে চলিয়া যাবে। গরিব মানুষের টাকা নাই, ওই মানুষের বিচারের কোনো ব্যবস্থা নাই। যার টাকা আছে তার বিচারের ব্যবস্থা আছে। আরে আমি সমাজে তাকাইয়া তাকাইয়া দেখলাম রাত্রের বেলা একটা গরিব মানুষ নির্দোষ, সকাল হতে হতে ওই নির্দোষ মানুষটাই দোষী হইয়া যায়। এমন ইতিহাস সেই সমাজে আছে না নাই? দয়াল নবী বলেন কিয়ামতের পূর্বে ওয়াবাইআল হুকমি, বিচার কেনা বেচার শাসন আমল আনবে। ওই সময় তোমরা তাকাইয়া তাকাইয়া দেখবা সমাজে ছোট বিচারগুলো টাকা ছাড়া মেম্বার বিচার করবে না, টাকা ছাড়া দরবারিরা দরবারের ভিতরে আসবে না, টাকা ছাড়া চেয়ারম্যান চেয়ার ছাড়িয়া আসবে না, টাকা ছাড়া এমপিও বিচারের ভিতরে আসবে না। এর রাধানগরের মানুষ আমারে বলো, এই সমাজটা আছে না নাই? বর্তমান সমাজে সমাজে এমন বিচার ব্যবস্থা আছে, শুধু সমাজে নাই, আপনি যদি সুপ্রিম কোর্টে যান ওখানেও দেখবেন আপনার টাকা নাই, আপনার মামলার কোনো খবর নাই, টাকা আছে মামলার খবর আছে। টাকার কারণে কত হত্যাকারী দোষী হওয়ার পরেও আজকে জেলখানা থেকে বাহিরে নিষ্পাপ হইয়া ঘুরতেছে, এমন আছে না নাই? আজকে আপনি সুপ্রিম কোর্টে যান, হাই কোর্টে যান, প্রত্যেকটি জায়গায় জায়গায় টাকা ছাড়া আপনার একটাও বিচার আরম্ভ হবে না, টাকা ছাড়া আপনার একটা মামলাও উঠবে না, টাকা ছাড়া সামান্য নিম্ন আদালতগুলো মানুষগুলোও কথা বলবে না, টাকা ছাড়া আইনজীবীরাও কথা বলবে না। এর রাধানগরের মানুষ এমন ইতিহাস আছে না নাই? শুধু তাই নয়, যারা জজ থাকে, এর মুসলমান আমার কত ইতিহাস আমি দেখলাম, জজ সাহেব পর্যন্ত বিচারকেরা টাকার মাধ্যমে হত্যাকারীরে হত্যাকারী না বইলা নিষ্পাপ মানুষের ঘুরাইয়া ফিরাইয়া হত্যাকারী বানায়া দিছে। এমন ইতিহাস এই বাংলার জমিনে আছে না নাই? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে খুব বিচারের বাণী কান্দে। ঠিক কিনা বলেন? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। ঠিক কিনা বলেন? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? এমন বিচার ব্যবস্থা বর্তমান দেশে আছে না নাই? আওয়াজ থেকে কইলেন যে
দয়াল নবী বলেন ওয়া বাইআল হুকমি, সমাজে যখন তাকাইয়া তাকাইয়া দেখবা বিচারগুলো টাকার উপরে চলিয়া যাইতেছে, ওই সময় আমার এই বাণীটারে তুমি চিন্তা করিয়া করিয়া দেখো। আমি নবী 1450 বছর আগে তোমার ভালোর জন্যই তো বলিয়া গেলাম, এমন একটা সময় আসবে, এমন একটা শাসনামল আসবে, এই শাসনামলে বিচার টাকা ছাড়া হবে না। এর রাধানগরের মানুষ, সমাজে ছোট ছোট এলাকায় এলাকায় যে বিচারগুলো হয়, এই বিচারগুলোর ভিতরেও টাকা ছাড়া আসে না, এমন লোক আছে না নাই? দয়াল নবী 4 নাম্বার বলেন ওয়াইতিসফাকুন বিদ্দামি, 4 নাম্বার হলো এমন একটা শাসন আমল চলে আসবে, যেই শাসন আমলে রক্তের কোনো দাম থাকবে না, যেই শাসন আমলে রক্তের বিন্দু পর্যন্ত দাম থাকবে না। দয়াল নবী বলেন এমন একটা শাসন আমল আসবে, এর মুসলমান আমরাও আজকে এই কথাটার দিকে তাকাইয়া, বর্তমান সমাজের দিকে তাকাইয়া দেখলাম এমন একটা শাসন আমল চলে আসছে, যে শাসন আমলে রক্তের দাম এত কমছে, ভাই ভাইয়ের উপরে উদ্দেশ্য ছাড়াই হামলা করে, সন্তান বাবার উপরে হামলা করে, সন্তান নিজের হাত দিয়া দিয়া মার শরীরের রক্ত জড়ায়, সন্তান নিজের হাত দিয়া দিয়া বাবার শরীরের রক্ত জড়ায়, এমন ইতিহাস আছে না নাই? দয়াল নবী বলেন কিয়ামতের পূর্বে ওয়াইতিসফাকুন বিদ্দামি, এমন একটা শাসন আমল আসবে, যে সময়ে রক্তের কোনো দাম তোমরা দেখতে পাইবা না। ভাই ভাইয়ের উপরে হামলা করবে, ভাই বোনের উপরে হামলা করবে, সন্তান তার বাবার উপরে হামলা করবে, সন্তান তার মায়ের উপরে হামলা করবে, বাবা মা তার সন্তানের উপরে হামলা করবে, এলাকার সমাজই লাগিয়া যাবে, কথায় কথায় মারামারি হবে, শুধু মারামারি হবে না। দয়াল নবী বলেন ওয়াইতিসফাকুন বিদ্দামি, এমন একটা শাসন আমল আসবে, যখন কোনো কারণ ছাড়াই মানুষ দানিয়া কুমাকুবি আরম্ভ করে ফেলবে, একজন অন্য জনের রক্ত জড়াবে। এর মুসলমান সামাজিক কোনো কার্যকলাপ নিয়া চায়ের দোকানের সামান্য কোনো কথাবার্তা নিয়া এমন মারামারি হইয়া এক মুসলমান অন্য মুসলমানের রক্ত জড়ায়, এমন ইতিহাস আছে না নাই? দয়াল নবী বলে এটার কারণ কি? নবী কয় আমি 1400 বছর আগেই তো বলিয়া দিলাম ওয়াইতিসফাকুন বিদ্দামি, এমন একটা সময় আসবে যখন রক্তের কোনো দাম থাকবে না। এরে মুসলমান, রক্ত বড় দামি একটা জিনিস, দুনিয়ার ভিতরে আপনার হাত না থাকলেও বাঁচবেন, রক্ত না থাকলে বাঁচবেন না, কান না থাকলে বাঁচবেন, রক্ত না থাকলে বাঁচবেন না, আপনার যদি পা না থাকে তাও আপনি বাঁচবেন, রক্ত না থাকলে বাঁচবেন না। রক্তের দাম আছে না নাই? কথা বলে আবার রক্তের দাম নাই, একদিক দিয়া রক্তের দামের অভাব নাই, অন্য দিক দিয়া অধুভঙ্গের কারণ কয়টি? কথা কয় না রে। অধুভঙ্গের কারণ শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, রক্তের দামের অভাব নাই। অথচ অন্য জায়গায় রক্ত যদি বের হইয়া বেয়ে পড়ে, তাইলে এই রক্তটা বের হওয়ার কারণে আপনার ওযু আছে না নাই? কথা বলেন। অথচ এই রক্তের দাম নাই। অন্যদিকে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। দুনিয়ার ভিতরে কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 ফোঁটা রক্ত দেয়, 2 ফোঁটা রক্ত দেয়, পুরা জীবনের রক্ত যদি আল্লাহর রাস্তায় বিলায়া দেয়, দয়াল নবী নয় আল্লাহ
স্বয়ং বলতেছে, আল্লাহ বলতেছে, যারা রক্তগুলো সম্পূর্ণ শরীরের রক্তগুলো যদি আল্লাহর রাস্তায় বিলায়া দেয়, তাইলে এক ফোঁটা রক্ত বিফলে যাবে না, এক ফোঁটা রক্ত অপবিত্র না, বরং সবগুলা রক্ত সহ জান্নাতি ফেরেশতারা দুনিয়ায় আইসা আইসা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে তোমার লাশটা নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আরো বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবাদের লাশগুলা সামনে পড়ে আছে। এক সাহাবা নবীরে ডাক দিয়া বললেন, গো পয়গম্বর, অমুক সাহাবী মারা গেছে, অমুক সাহাবী মারা গেছে। দয়াল নবী দেউরাইয়া আইসা মুখটা চাইপা ধরিয়া বললেন, খবরদার, অমুক সাহাবী মারা গেছে, অমুক সাহাবী মারা গেছে, এমন কথা বলা যাবে না। এই সময় আল্লাহ আয়াতটা নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, গো পয়গম্বর, আপনি আপনার সাহাবারে বলিয়া দেন, আরে সাহাবা শোনো শোনো শোনো, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে আমওয়াত, এদেরকে কোনোদিনও মরা বলা যাবে না, এরা মরিয়া গেছে এমন শব্দ উচ্চারণ করা যাবে না। বাল আহিয়া, আল্লাহ বলেন এরা মরে না, মরে না, মরে না, এরা আমি আল্লাহর রাস্তায় জিন্দা শহীদ হয়ে গেছে। পয়গম্বরের আদরের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ার ভিতরে অন্য সাহাবার চাইতে এই সাহাবা অন্য সাহাবার চাইতে আলাদা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ একজন সাহাবা ছিলেন। এই চোখ দিয়া দিয়া দুনিয়ার কোনো আলো তিনি দেখতে পান নাই, চোখ দিয়া দিয়া দুনিয়ার কোনো সৌন্দর্য দেখে নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যাওয়ার সময় নবীরে ডাক দিয়া বললেন, গো পয়গম্বর, আমারে বদরের যুদ্ধের ময়দানে নিয়ে যান। দয়াল নবী ডাক দিয়া বললেন, রে উম্মে মাকতুম, কোন অন্ধ সাহাবারে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। উহুদের যুদ্ধ চলে আসলে দয়াল নবীর সামনে গিয়া গিয়া অন্ধ সাহাবা উম্মে মাকতুম নবীরে ডাক দিয়া বললেন, গো পয়গম্বর, উহুদের ময়দানে আমি অন্ধ সাহাবারে যুদ্ধে নিয়ে যান। দয়াল নবী বলেন, না না, কোন অন্ধ সাহাবারে যুদ্ধে নেওয়া যাবে না। এভাবে দয়াল নবীর জীবন যাওয়ার পরে উমরের শাসন আমল চলে আসলো। গাজওয়ায়ে কাদিসিয়া বিশাল বড় একটা যুদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনায় খবর ছড়ায়া দিলেন, এর মদিনার মানুষ, গাজওয়ায়ে কাদিসিয়ায় বিশাল বড় যুদ্ধ হবে, ওই যুদ্ধে যাওয়ার জন্য কে কে তৈয়ার আছো, তোমরা দেরি হইয়া যাও। এই অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমরের সামনে আইসা ডাক দিয়া বললেন, গো ওমর, আমার দুনিয়ায় চোখ দ্বারা আমি কোনো জিনিস দেখতে পাই না। আমি নবীরে কতবার বলছি, নবী আমারে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার মনটা চায় আমি শহীদ হইয়া যাইব, আমার বন্ধু বান্ধবেরা শহীদ, আমারও মন চায় আমিও শহীদ হইয়া যাইব। গাজওয়ায়ে কাদিসিয়ায় কি আমারে নেওয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, অন্ধ সাহাবা যুদ্ধে গিয়া কি করবা? অন্ধ সাহাবা যুদ্ধে যাওয়ার পরে না পারবা তরবারি ধরতে, না পারবা ঢাল ধরতে, না পারবা তরবারি নিক্ষেপ করতে, না পারবা যুদ্ধের ময়দানে যোদ্ধাদেরকে পানি খাওয়ানোর জন্য তোমরা পারবা না। ওমর ডাক দিয়া বললেন, না না, তোমারে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ওই অন্ধ সাহাবা ওমরের সামনে আইসা, ওমরের পা দুইটার সামনে আইসা ডাক দিয়া বলল, রে ওমর, আমার মন চায় সাহাবারা শহীদ হয়, আমার মন চায় আমিও যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া জীবনটা দিয়া দেব, আমারও মন চায়।